জ্বালানি সংকটের মাঝে সারের তীব্র সংকট দেখা দিয়েছে দিনাজপুরে। প্রয়োজনীয় সার না পাওয়ায় বিক্রি হচ্ছে বাড়তি দামে, যেখানে দায় রয়েছে বিপণন ও কৃষি কর্মকর্তাদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বোরো ধান, টমেটো সহ নানান ফসলে ভরা কৃষকের মাঠ। কাঙ্ক্ষিত ফলন পেতে যখন এটি উপযুক্ত সময়, ঠিক তখনই দিনাজপুরে দেখা দিয়েছে সার সংকট। ক্ষুব্ধ কৃষকরা জানান, বাড়তি দামে কিনতে হচ্ছে সার, তাও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো। এতে বাড়তি ফলন হলেও রয়ে যাচ্ছে লোকসানের শঙ্কা। আর এই অব্যবস্থাপনার দায় রয়েছে দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের। ইরি ধান লাগাবো, যে সার ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আর সারেরও দাম একটু বেশি। কৃষি আমাদের লাগাইছি 1.5 বিঘা মাটি, এদের সারের দাম বেশি, টিএসপি পাচ্ছি না। সামনে যে বড় মৌসুমে যে আমরা চাষাবাদ করব, এটার জন্য আমরা খুব টেনশনে চিন্তিত হয়ে আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় গেল মাসে এমওপি সারের চাহিদা প্রায় 17,000 মেট্রিক টন, বিপরীতে বরাদ্দ মাত্র 5,000 মেট্রিক টন। ডিএপি সার 11,000 টন চাহিদার বিপরীতে 7,500 মেট্রিক টন, আর টিএসপি 6,000 মেট্রিক টনের বিপরীতে মিলেছে 3,000 টনের খানিকটা বেশি। একই রকম ঘাটতি চলতি মার্চেও। টিএসপি পাই নাই, টিএসপি আমি সার দিতে পারি নাই এখন পর্যন্ত। এক বস্তা কোনো মতো ব্যালেন্স করছি। এই যে 1800 টাকার ফসফেট কিনতে আছে 2400 টাকা। 1 বিঘা মাটিতে সার লাগবে 1.5 থেকে 2 বস্তা। আমাদেরকে কৃষি অফিসার যারা দিচ্ছে 30 কেজি বা 40 কেজি সার। যদিও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, চাহিদা মাফিক সারের যোগানে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। আশা করি আমাদের যে সরবরাহ পরিস্থিতি যে মজুদ রয়েছে, সেটি দিয়ে আমরা আমাদের এই মৌসুমটাকে সুন্দরভাবে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। তারপরেও কোথাও যদি কোনো সারের সরবরাহ কোনো সমস্যা থেকে থাকে, আমরা তাৎক্ষণিকভাবে উপজেলাদের নির্দেশনা দিয়েছি তারা যাতে এই সারের সমন্বয় করে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামের বিক্রির বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।